যেই বছর নবুয়ত পেয়েছেন সেই বছর মেয়ারাজ হয়েছে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম নববর্ষে নবীজি মেয়ারাজ পেয়েছেন। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম নববর্ষের 27শে রজব, যেটা আমাদেরকে আজকে 27শে রজব এই দিন মেয়ারাজ হয়েছে। তবে এই তিনটাই মিথ্যা, কারণ এই তিনটার একটা সত্য নয়। মুফাসসিরিন কিরাম বলেছেন তার কারণ হচ্ছে রজব, 27শে রজব মেয়ারাজ হয়নি। এর অন্যতম একটা দলিল হচ্ছে মেয়ারাজ হয়েছে যখন নামাজ ফরজ হয়েছে তখন, আর রজবের 2 মাস পরে রমাদানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু স্পষ্ট বর্ণনায়, সহিহ বর্ণনায় পাওয়া যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করেছেন তখন পর্যন্ত সালাত কায়েম হয় নাই, সালাত ফরজ হয় নাই। তার মানে বোঝা যায় 27শে রজব দশম নববর্ষের অনুযায়ী আমরা যেই সবে মেয়ারাজ উদযাপন করি এইটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দলিলহীন। এটা আমার কথা নয়। তাফসীর ইবনে কাসীরের প্রণেতা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি একজন প্রখ্যাত তাবেঈর বর্ণনায় তিনি বলেছেন ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া এই সাবকন্টিনেন্টে 27শে রজব যে সবে মেয়ারাজ আমরা উদযাপন করি এটা অত্যন্ত ভিত্তিহীন এবং দলিলহীন। তিনি একটি তারিখ উল্লেখ করেছেন, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1 বছর পূর্বে, তার মানে 13 নববী বর্ষের রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে। আমরা যদিও 27শে রজব আমরা মেয়ারাজ উদযাপন করি, আমরা উদযাপন করছি, আমাদের নিয়তটা যদি নেক থাকে, যেই মালিক আমাদেরকে সওয়াব দিতে পারেন তিনি কে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মালিক যত আম্বিয়া কিরাম পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীদের মুজিজা দুনিয়াতে সীমাবদ্ধ ছিল। আমরা শুনেছি নূহ আলাইহিস সালাম সম্পর্কে, নূহ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি একটি কিস্তি বানিয়েছিলেন, সেই কিস্তির উপরে সফর করে ভর করে মুসলমানরা রক্ষা পেয়েছিল। আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক আগুন থেকে বাঁচিয়েছিলেন। আমরা শুনেছি ঈসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামকে মালিক এমন কিছু শক্তি দিয়েছিলেন, এমন কিছু মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম অন্ধ মানুষকে ভালো করতে পারতেন, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন, মৃত মানুষকে জীবিত করতে পারতেন। মানুষ ঘরের মধ্যে বসে বসে কি করে ঈসা আলাইহিস সালাম সব বলতে পারতেন। ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, তিনি যখন মাটি দিয়ে পাখি তৈরি করতেন আর সেই মাটির পাখির মধ্যে যখন ফু দিতেন সেই পাখিটা উড়াল দিয়ে চলে যেত। ঈসা আলাইহিস সালামকে মালিক এমন কিছু অসাধারণ মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামকে মালিক মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন কোনো লোহার মধ্যে হাত রাখতেন সেই লোহাটা সাথে সাথে গলে যেত। দাউদ আলাইহিস সালাম সেই লোহা দিয়ে অস্ত্র বানাতেন, বিভিন্ন জিনিস তৈরি করতেন আর সেই জিনিস দিয়ে জীবিকা অর্জন করতেন। মূসা আলাইহিস সালাম সম্পর্কে মালিক বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালামের অন্যতম একটা মুজিজা ছিল মূসা আলাইহিস সালাম রবের সঙ্গে কথা বলতে পারতেন। দুনিয়াতে মালিক যত নবী, যত আম্বিয়া কিরাম পাঠিয়েছেন সমস্ত নবীদের মুজিজা দুনিয়ার মধ্যেই ছিল, কিন্তু আমার আপনার রাসূল তিনি তো এমন একজন রাসূল তার মুজিজা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আমার রাসূলের মুজিজা 7 আসমান ভেদ করে আরশে আজিমে যেই মালিক পৌঁছে দিয়েছেন তিনি কে? লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মুঈনা লাহু লা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদা লাহু ওয়ালা শারীকা লাহু وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসাথে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে একটু অসুস্থ হয়ে পড়েছি। আমার বাবা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল, ঢাকা, আবার চট্টগ্রাম সফর করতে করতে অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথা বলার এবং শোনার তৌফিক দেন, আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দরুদুস সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, কয়েকটি সুসংবাদ দিয়ে আমরা শুরু করতে চাই। বেলজিয়ামের 92 বছর বয়সী একজন নারী, তার নাম হচ্ছে জর্জেট লেপল। Inspired by Muslim neighbors' kindness and mercy, he embraced in Islam. 92 বছর বয়সী একজন বেলজিয়াম বৃদ্ধ তার মুসলিম প্রতিবেশীর দয়াদ্রতায়, আতিথেয়তায়, ভালোবাসায় মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। After conversation, she was given an Islamic name, Al-Nur al-Islam, নূর আল-ইসলাম। তিনি মুসলমান হওয়ার পরে জর্জেট লেপল তিনি তার নাম পরিবর্তন করে লিখেছেন নূর আল-ইসলাম। কয়েকদিন আগে রেইস বাইফল্ট তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন।
তিনি ইন্টারভিউতে বলছেন, মাই ফাদার ইজ এ পাঞ্জাবি শিখ। আপনারা শিখদেরকে চেনেন, বড় বড় পাগড়ি পরিধান করে, পাঞ্জাবি শিখ। তিনি বলেছেন, আমার বাবা একজন পাঞ্জাবি শিখ। মাই মাদার ইজ এ ক্রিশ্চিয়ান, আমার মা একজন খ্রিস্টান। অ্যান্ড আই ওয়াজ আ হোস্টাইল অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ইসলামোফোবিক টুয়ার্ডস ইসলাম। রেস বাই ফিল তিনি বলছেন, ইট সিমস টু মি দ্যাট ইটস এট দ্য সেম ফর দি আদার হলি বুক। আমার কাছে মনে হয়েছে কোরআন অন্য অন্য পবিত্র বইয়ের মতোই, বাট আই ফেল্ট আ বিউটিফুল অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কিন্তু আমি যখন সূরা আল ফাতিহা পড়েছি, কোরআনের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক আমি অনুভব করতে পেরেছি। আমি প্রথম দিন সূরা আল ফাতিহা পড়েছিলাম। রিজ বাইফেল তিনি বলছেন, প্রথম দিন আমি সূরা ফাতিহা পড়েছি, এরপরে কেমন যেন ভালো লাগতে শুরু করে। পরের দিন আরেকটু পড়লাম, পরের দিন আরেকটু পড়লাম। ইটস স্টাইল, ইটস সিম্পলিসিটি, ইটস ক্লিয়ার মেসেজ পোস্ট মি টু রিসাইট শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। রিজ বাইফেল তিনি বলছেন, আমি যখন কোরআনটা পড়েছি, কোরআনের টোন, কোরআনের স্টাইল, কোরআনের ক্লিয়ার মেসেজ আমাকে কালিমা শাহাদা পড়তে বাধ্য করেছে। আল্লাহু আকবার। সাউথ কোরিয়ান টেনপিন প্লেয়ার, বর্তমানে কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কোরিয়ার একজন বৃদ্ধ মানুষ হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছিলেন, এমন সময় বাংলাদেশে একজন আলেম সে বৃদ্ধ মানুষের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছেন। তিনিও হসপিটালে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আপনার নাম শুনেছেন, বলিউড স্টার উইল স্মিথ, অ্যান আমেরিকান অ্যাক্টর, র্যাপার, ফিল্ম প্রডিউসার, যাকে বলা হয় হলিউডের সবচেয়ে ধনী অ্যাক্টর। তার নাম হচ্ছে উইল স্মিথ। তিনি বলেছেন, আই রিড দ্য এন্টায়ার কোরআন লেটার বাই লেটার, ইটস ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। তিনি বলেছেন, আমি যখন কোরআনটা পড়েছি, বারবার পড়েছি, একবার নয় বারবার পড়েছি। বারবার তেলাওয়াত করার পরে একটা কথাই মনে হয়েছে, কোরআনের আয়াতগুলো অত্যন্ত সহজ এবং অত্যন্ত স্পষ্ট। আল্লাহু আকবার। সেই কথাটাকে আল্লাহ তাআলা বলছেন, আই হ্যাভ মেড ইজি দ্য কোরআন, আমি কোরআনটাকে সহজ করেছি। আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, কোরআন আল কারীমটাকে যেই মালিক সহজ করেছেন তিনি কে? রজব চলছে আমার ভাইয়েরা, সামনে আছে শাবান, এরপরে রমাদান। রমাদান দ্য মান্থ অফ কোরআন। কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, মানুষকে শেখাতে হবে। আপনার ঈমানটাকে, আপনার শক্তিটাকে, আপনার ইসলামটাকে যেই মালিক শক্তিশালী করবেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? সমতে প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করতে চাই মিরাজ এবং বিজ্ঞান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, তিনি হতেন সেই রাসূল। পৃথিবীতে আল্লাহ তাআলা যত আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদের মুজিজা দুনিয়াতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমার আপনার রাসূলের মুজিজা দুনিয়া ভেদ করে 7 আকাশ পার হয়ে আরশে আজিমে পৌঁছে গিয়েছে। অনেক অমুসলিমরা বিশ্বাস করতে চায় না, অনেক নাস্তিকরা কটূক্তি করে, আবু জাহেলের উত্তরসূরিরা কটূক্তি করতে চায়। আজকে আমরা কোরআন এবং বিজ্ঞান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে আলোচনা করব। আমরা পড়ি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে, চমৎকার করে জানালেন, বান্দা শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানিক যত আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীদের মুজিজা, সমস্ত নবীদের মুজিজা দুনিয়াতে সীমাবদ্ধ ছিল। আমরা শুনেছি নূহ আলাইহিস সালাম সম্পর্কে। নূহ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি একটি কিস্তি বানিয়েছিলেন। সেই কিস্তির উপরে সফর করে, ভর করে মুসলমানরা রক্ষা পেয়েছিল। আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক আগুন থেকে বাঁচিয়েছিলেন। আমরা শুনেছি ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালামকে মালিক এমন কিছু শক্তি দিয়েছিলেন, এমন কিছু মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম অন্ধ মানুষকে ভালো করতে পারতেন, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন, মৃত মানুষকে জীবিত করতে পারতেন। মানুষ ঘরের মধ্যে বসে বসে কি করে ঈসা আলাইহিস সালাম সব বলতে পারতেন। ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, তিনি যখন মাটি দিয়ে পাখি তৈরি করতেন, আর সেই মাটির পাখির মধ্যে যখন ফু দিতেন, সেই পাখিটা, মাটির পাখিটা, সেই পাখিটা উড়াল দিয়ে চলে যেত। ঈসা আলাইহিস সালামকে মালিক এমন কিছু অসাধারণ মুজিজা দান করেছিলেন,
দাউদ আলাইহিস সালামকে মালিক মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন কোনো লোহার মধ্যে হাত রাখতেন, সেই লোহাটা সাথে সাথে গলে যেত। দাউদ আলাইহিস সালাম সেই লোহা দিয়ে অস্ত্র বানাতেন, বিভিন্ন জিনিস তৈরি করতেন, আর সেই জিনিস দিয়ে জীবিকা অর্জন করতেন। মুসা আলাইহিস সালাম সম্পর্কে মালিক বললেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালামের অন্যতম একটা মুজিজা ছিল, মুসা আলাইহিস সালাম রবের সঙ্গে কথা বলতে পারতেন। দুনিয়াতে মালিক যত নবী, যত আম্বিয়া কিরাম পাঠিয়েছেন, সমস্ত নবীদের মুজিজা দুনিয়ার মধ্যেই ছিল, কিন্তু আমার আপনার রাসূল তিনি তো এমন একজন রাসূল, তার মুজিজা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আমার রাসূলের মুজিজা সাত আসমান ভেদ করে আরশে আজিমে যেই মালিক পৌঁছে দিয়েছেন তিনি কে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন আদম সন্তানের ভাগ্যে এমন সৌভাগ্য নসিব হবে না, একমাত্র নসিব হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 7 planets in this earth, পৃথিবীতে 7টি প্ল্যানেটস আছে। মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। এই 7 প্ল্যানেটস মধ্যে অন্যতম একটা হচ্ছে আর্থ, পৃথিবী। আজকের আমাদের পৃথিবীটা প্রায় 250টি দেশ নিয়ে গঠিত। আমাদের বাংলাদেশ অনেক বড় দেশ। ওয়ার্ল্ড ম্যাপে যখন দেখবেন বাংলাদেশের বিটা লেখানো জায়গা নেই। বাংলাদেশের চেয়ে পাশের যে দেশ আছে ইন্ডিয়া, ইন্ডিয়া প্রায় 30 গুণ বড়, তার মানে 30টা বাংলাদেশ মিলে একটা ইন্ডিয়া। পৃথিবীর যুক্তরাষ্ট্র 100টা বাংলাদেশ মিলে একটা যুক্তরাষ্ট্র, 160টি বাংলাদেশ মিলে একটা রাশিয়া। বিশাল বিশাল দেশ নিয়ে পৃথিবী গঠিত। তবে এটা হচ্ছে মাত্র পৃথিবীর 30 ভাগ, আর 70 ভাগ হচ্ছে পানি আর পানি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের যে সূর্য আমাদের কালো দেয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে প্রায় 15 লক্ষ গুণ বড়। এই মহাবিশ্বে সূর্যটা সবচেয়ে বড় একটা গ্রহ, তাই না? না, রাত্রিবেলা মাগরিবের সালাতের পরে ওই যে দেখতে পায় আকাশের বুকে টিপ টিপ করে আলো জ্বলে তারকাগুলো, এক একটা তারকা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। তারকার চেয়ে বড় আর কিছু নাই। ব্ল্যাক হোল, বাচ্চারা যেভাবে চকলেট চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোল হচ্ছে সেই জিনিস, এক একটা তারকাকে চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। আল্লাহু আকবার। পৃথিবীতে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকা, সেই কাছের তারকার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। কতটা কাছে জানেন? মাত্র 4.25 আলোকবর্ষ দূরে। এক আলোকবর্ষ সমান 9,46,08,000 কিলোমিটার। তার মানে 4.25 আলোকবর্ষ সমান হয় প্রায় 43,43,46,08,000 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের তারকা। আল্লাহ তাআলা এভাবে হাজার হাজার তারকা রেখে দিয়েছেন। পৃথিবীতে আছে সিরিয়াস, ক্যানোপাস, রাইজেল ক্যান্টারাস, ভেগা, ক্যাপিলা, হাদার, ক্যাস্টার, আলফা সেন্ট্রাই, মিমোসা, ব্যাটেলজিউস, এমন লক্ষ লক্ষ হাজার হাজার তারকা নিয়ে আমাদের প্রথম গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির খুব কাছাকাছি একটি গ্যালাক্সির নাম হচ্ছে ব্ল্যাক আই গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা, সানফ্লাওয়ার গ্যালাক্সি। এমন হাজার হাজার গ্যালাক্সি নিয়ে আমাদের প্রথম আকাশের প্রথম মহাশূন্য, এরপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশের মহাশূন্য, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশের মহাশূন্য, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশের মহাশূন্য, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশের মহাশূন্য, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশের মহাশূন্য, সপ্তম আকাশ। 7 আকাশ ভেদ করে আমার মালিক আমার রাসূলকে আরশে আজিমে উঠিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আমার রাসূলকে চিনতে পারলেন না, হাবিবকে চেনেন না। চেনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা বিস্তারিত আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম যেখানেই যায়, মুসলমানরা যেখানেই যায়, সেখানেই কাফেররা আঘাত করে, মুসলমানদেরকে নির্যাতন করে, অত্যাচার করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে।
বুকের মধ্যে পাথর চেপে দেওয়া হয়েছে। বিলালের মনিব ছিল উমাইয়া। উমাইয়া বলে, বিলাল একটা বার কালেমা থেকে ফিরে আয়, ইসলাম থেকে ফিরে আয়, না হয় কিন্তু তোর খবর আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে পাথর চেপে দেওয়া, বিলাল কিচ্ছু বলতে পারে না। কিন্তু বিলাল একটা শব্দ বলে, আহাদ আর আহাদ আর আহাদ। বেলাল উমাইয়াকে ডেকে বলে, উমাইয়া রে, তুই আমার জীবনটা নিয়ে নিবি, কিন্তু আমি এক মুহূর্তের জন্য ইসলাম থেকে ফিরে আসতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে ফেলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মক্কার বুকে ইসলামের দাওয়াত দেওয়ার মতো গরীব পরিবেশ নেই। নবীজি চিন্তা করলেন, তায়েফে আছে আমার নানার দেশের মানুষ, মক্কার মানুষ তো আমার কালেমার দাওয়াত বুঝতে পারলো না, হতে পারে তায়েফের মানুষ আমার কালেমার দাওয়াত বুঝতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফের বুকে। তায়েফের বুকে যখন নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, তায়েফের মানুষ পড়ো, যারা পারেন আমার সঙ্গে পড়বেন। নবীজি বললেন, তায়েফের মানুষ তোমরা আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নবীজি বললেন, কালেমা পড়ো, যে মালিক সফল বানিয়ে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? নবীজি যখন তায়েফের মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন, তায়েফের মানুষ নবীজির দাওয়াতে কালেমা গ্রহণ করা তো দূরের কথা, আমার রাসূলকে পাথর নিক্ষেপ করে তায়েফের মানুষ রক্তাক্ত করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসলেন। নবীজির মাথার উপরে যিনি বট গাছের মতো ছায়া হয়েছিলেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার হাতিম নামক জায়গায় শুয়ে আছেন। নবীজির মনটা যখন খারাপ হয়ে যায়, হাতিম নামক জায়গায় তিনি শুয়ে থাকেন। আবার মনটা যখন সংকুচিত হয়ে যায়, নবীজি 2 হাত তুলে রবের কাছে দোয়া করেন, মালিক দয়া করে আপনি আমাকে সাহায্য করেন। যারা উমরাতে গিয়েছেন, হজে গিয়েছেন, হাতিম নামক জায়গা আপনারা চিনেন। অনেকেই বলে হাতিম নামক জায়গাটা কাবার অংশ নয়, কিন্তু এই জায়গাটাও কাবার অংশ। আমার রাসূল যখন মন খারাপ হয়ে যায়, নবীজি হাতিম নামক জায়গায় শুয়ে থাকতেন, সালাত আদায় করতেন। আমার ভাইয়েরা যখন হজে যাবেন, উমরাতে যাবেন, হাতিম নামক জায়গায় বসবেন, চোখটা বন্ধ করবেন, বন্ধ করে একটা বার চিন্তা করবেন, আমার রাসূল তো মন খারাপ হলে এই জায়গাতে বসে থাকতেন। আহারে, আমার রাসূলকে যখন মক্কার কাফেররা আঘাত করেছে, হাতিম নামক জায়গায় নবীজি বসে বসে কান্না করেছেন, রবের কাছে দোয়া করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিম নামক জায়গায় ঈশার সালাত আদায় করে শুয়ে আছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, নবী উঠেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল জমজমের কূপের পাশে চলে আসলেন। নবীজির বুকটাকে ফাড়লেন, বুকটা ফেরে ভেতর থেকে হৃৎপিণ্ড বের করলেন। স্বর্ণের পেয়ালা, যেই পেয়ালাটা ছিল ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডটাকে জান্নাতের সেই স্বর্ণের পেয়ালার মধ্যে তিনি ধৌত করলেন। জিবরিল আলাইহিস সালাম সেই হৃৎপিণ্ডটাকে নবীজির বুকের মধ্যে আবার প্রবেশ করে দিলেন, 2 বুকটাকে সেলাই করে জোড়া লাগিয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে যে সেলাইটা ছিল, আমি আনাস সচক্ষে নবীজির বুকের সেলাইটা পর্যবেক্ষণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুকটা সেলাই করে দেওয়া হয়েছে, বুরাকের কাছে নিয়ে আসা হলো। বুরাকটা ছিল এমন একটা সাওয়ার, যেটা ছিল গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, যেটা ছিল অত্যন্ত সাদা শুভ্র কালারের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুরাকের কাছে নিয়ে আসা হলো, নবীজি বুরাকে উঠবেন, এমন সময় বুরাক উদ্যত প্রকাশ করতে শুরু করেছে। জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, বুরাক রে, কেন তুমি উদ্যত প্রকাশ করো? তুমি কি জানো না তোমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছে? বুরাক যখন আমার রাসূলের নাম শুনেছে, বুরাক ঘেমে গিয়েছে, বুরাক নিশ্চুপ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণেই বুরাকের মধ্যে আরোহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের মধ্যে আরোহণ করেছেন, জিবরিল আলাইহিস সালাম এক দৌড়ে নবীজিকে নিয়ে এমন একটা জায়গায় আসলেন, যে জায়গাটা ছিল পাথরময়, বালুময়। নবীজি প্রশ্ন করলেন, জিবরিল রে, কোথায় নিয়ে আসলা? জিবরিল জবাব দিয়ে বললেন, নবী, কয়েকদিন পরে আপনি মক্কা থেকে হিজরত করে এই জায়গাতেই হিজরত করে আসবেন। সেই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। নবীজি যখন হিজরত করে
মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ইয়াসরিবে যখন পা রেখেছেন নবীজির পায়ের বদৌলতে, নবীজির কদমের বদৌলতে ইয়াসরিবের নামটা হয়ে গিয়েছে সোনার মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব থেকে এক দৌড়ে মসজিদে আকসাতে চলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গিয়ে বুরাক থেকে নামলেন, বাইতুল মুকাদ্দাসে বুরাক থেকে নামলেন। জিবরিল আলাইহিস সালাম একটা পাথরকে খণ্ড করে সেই পাথরের মাঝখান দিয়ে গর্ত করে সেই পাথরের মধ্যে নবীজির বুরাকটাকে বেঁধে ফেললেন, যে পাথরের মধ্যে সমস্ত আম্বিয়ে কেরাম তাদের ওটগুলো, ঘোড়াগুলো, বাহনগুলো বেঁধে রাখতেন। আজকে যারা মসজিদে আকসাতে যাই সেই পাথরটা আজকেও আছে। মসজিদে আকসাতে যদি কখনো যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরের মধ্যে বুরাকটাকে বেঁধে রেখেছিলেন সেই পাথরটা আপনারা দেখতে পারবেন। নবীজি যখন বুরাক থেকে নামলেন, নবীজি মসজিদে আকসাতে প্রবেশ করবেন, এমন সময় দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে আছেন। মূসা আলাইহিস সালাম তিনি একটু লম্বা ছিলেন, চুলগুলো কোকড়ানো ছিল। মূসা আলাইহিস সালামের চুলগুলো কোকড়াতে কোকড়াতে কানের লতি পর্যন্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি ঈসা আলাইহিস সালামকে দেখেছেন। ঈসা আলাইহিস সালাম তিনিও সালাতে দাঁড়িয়েছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম মাঝারি ঘরের ছিলেন, লম্বাও ছিলেন না, তিনি বেটেও ছিলেন না, মাঝারি ছিলেন। তার চুলগুলো সোজা ছিল, চুলগুলো চাকচিক্যময় ছিল। ঈসা আলাইহিস সালাম তিনিও সালাতে দাঁড়িয়েছিলেন। নবীজি বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও সালাতে ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আমার মতোই ছিলেন, কারণ আমি নবীজি, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সাহাবায়ে কেরাম, যখন আম্বিয়ে কেরাম, যখন সমস্ত নবী সালাত শেষ করলেন, জামাতের সময় হয়ে গিয়েছে, সমস্ত আম্বিয়ে কেরাম সালাতের কাতারে দাঁড়িয়ে আছেন, কে ইমামতি করবেন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে জিবরিল আলাইহিস সালাম ধরে নবীজিকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন, আর নবীজি সমস্ত নবীদের ইমামতি করলেন। আর সমস্ত নবীদের ইমামতি করে আমার রাসূল সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের শান শুনে, আমার রাসূল তিনি হচ্ছেন সেই রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়ে কেরাম ছিলেন, আমার রাসূল সমস্ত আম্বিয়ে কেরামদের ইমামতি করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন উপাধিতে ভূষিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইমামতি শেষ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম চলতে শুরু করলেন। প্রথম আসমানে গিয়ে যখন নক করেছেন, প্রথম আকাশের ফেরেশতারা ডেকে বলে, তুমি কে? মান আনতাম? জিবরিল আলাইহিস সালাম বলে, আনা জিবরিল ওয়া মাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরিল, আমার সঙ্গে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। নবীজির কথা শুনতেই প্রথম আকাশের ফেরেশতারা দরজাটা খুলে দেয়। নবীজি প্রথম আসমানে উঠলেন। নবীজি যখন প্রথম আকাশে উঠলেন, এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে যার ডান পাশে কিছু রুহের, অনেকগুলো রুহের ঝাঁক আছে, বাম পাশে রুহের ঝাঁক আছে। তিনি যখন ডান দিকে তাকান তিনি হাসেন, বাম দিকে তাকান তিনি কাঁদেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করলেন, আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া সাইয়্যিদু ওয়ালাদি আদম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করলেন। আর নবীজি জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিবরিল, যে মানুষটা আমাকে ওয়েলকাম করেছে প্রথম আসমানে তিনি কে? জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, যিনি আপনাকে প্রথম আসমানে ওয়েলকাম করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছেন। নবীজি জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আদম রে। জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন, জিবরিল রে। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকিয়ে কাঁদেন, তার কারণটা কি? জিবরিল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, আদম আলাইহিস সালামের ডান পাশে যারা আছেন তারা জান্নাতি, বাম পাশে যারা আছেন তারা জাহান্নামী। আদম যখন ডান দিকে তাকান জান্নাতীদেরকে দেখেন তিনি হাসেন, বাম দিকে তাকান জাহান্নামীদেরকে দেখেন তিনি কাঁদেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে উঠলেন। সেখানে
দুইজন খালাতো ভাই জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম জানালেন। তৃতীয় আসমানে উঠলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর যত সৌন্দর্য আছে, পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেকটা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে উঠলেন। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা করে পঞ্চম আসমানে উঠবেন, এমন সময় দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম তিনি কান্না করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল কি ব্যাপার, আমার ভাই মূসা তিনি কেন কান্না করে? মূসা আলাইহিস সালামের কান্নার কারণ জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, মূসা আলাইহিস সালাম তার আফসোস, তিনি বলছেন আমার ভাই মুহাম্মদ তিনি আমার পরে এসেছেন, কিন্তু তার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি জান্নাতি হবে, এই কারণে মূসা আলাইহিস সালাম তিনি বসে বসে কান্না করছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে উঠলেন। নবীজি যখন সপ্তম আসমানে উঠলেন, তিনি দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরের ঢেস দিয়ে বসে আছেন। বাইতুল মামুর এইটা হচ্ছে ফেরেশতাদের কাবা, আমাদের কাবা হচ্ছে বাইতুল্লাহ মসজিদুল হারাম, আর বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা। আমার রাসূল জানিয়েছেন, একবার যদি বাইতুল মামুরে কোনো একজন ফেরেশতা তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার কখনো বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরে ঢেস দিয়ে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র তিনি বললেন, নবীজি মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন জান্নাতের পানি বড্ডই সুমিষ্ট, জান্নাতের আরাম নাজ নেয়ামতগুলো অত্যন্ত আরাম। আপনার উম্মতের মধ্যে কেউ যদি জান্নাত পেতে চায়, জান্নাতের আরাম এবং আয়েশ যদি তারা পেতে চায়, তারা যেন একটা দোয়া পড়ে। নবীজি প্রশ্ন করলেন, ইব্রাহিম কি সেই দোয়া আপনি আমাকে শিখিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিখিয়ে দিলেন। নবীজিকে বললেন, নবী আপনি আমার সঙ্গে পড়েন, যারা পারেন আমার সঙ্গে পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইব্রাহিম জানিয়েছেন, তোমার কোন উম্মত যদি জান্নাত পেতে চায়, আর সেই উম্মত যদি এই জিকিরটা করে বিনা হিসাবে, সেই উম্মতকে যে মালিক জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। নবীজি বলেছেন, সিদরাতুল মুনতাহার পাতাগুলো হচ্ছে হাতের কানের মতো, ফলগুলো হচ্ছে বড় বড় মোটকার মতো। নবীজি যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে উপরের দিকে যাচ্ছেন, এমন সময় তিনি কলমের আওয়াজগুলো তিনি শুনতে পাচ্ছিলেন। জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিবরিল কলমের আওয়াজ শোনা যায় তার কারণটা কি? জিবরিল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, নবী একদল ফেরেশতা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো লিপিবদ্ধ করার জন্য বসে আছেন। আপনি যে কলমের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ফেরেশতাদের কলমের আওয়াজ, যারা সব সময় আপনার রবের আহকাম হুকুমগুলো লিপিবদ্ধ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের দিদারে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক প্রশ্ন করলেন, নবী আপনি আপনার রবের দিদারে চলে এসেছেন, কি নিয়ে এসেছেন? আমরা যখন কোনো একটা মেহমান বাড়িতে যাই, মিষ্টি নিয়ে যাই, ফল নিয়ে যাই, গিফট নিয়ে যাই। আমার রাসূলকে বললেন, নবী আপনি আপনার রবের দিদারে এসেছেন, কি নিয়ে এসেছেন? আমার রাসূল মায়াবী কণ্ঠে, সুন্দর কণ্ঠে জানিয়ে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার রাসূল যখন গিফট দিলেন, আমার রাসূল বললেন, মালিক আমি আপনাকে গিফট দিলাম, আপনি আমাকে কি দিবেন? আমার রাসূলকে জানিয়ে দিলেন, নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাসূল বললেন, মালিক শুধু আমার উপরে সালাম নয়, শুধু আমার উপরে রহমত নয়, আপনার যত বান্দা আছে, আমার যত উম্মত আছে, দয়া করে মায়া করে আপনি সমস্ত বান্দার উপর রহমত নাজিল করে দেন। আমার রাসূলকে জানিয়ে দিলেন, নবী আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার রাসূল জানিয়ে দিলেন, যারা পড়ে আমার সঙ্গে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমার রাসূল যখন মেরাজে গিয়েছেন মেরাজে গিয়ে যে নবী উম্মতের কথা ভুলেন নাই যে নবী তার বান্দার কথা এক মুহূর্তের জন্য ভুলেন নাই বলেন তো দেখি সেই নবীর নামটা কি পেছনের ভাইয়েরা বলেন নাই বলেন দেখি সেই নবীর নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার রাসূল তিনি তো সেই রাসূল মেরাজে গিয়েছেন রবের সঙ্গে দিদার করছেন দিদারের মুহূর্ত আমার রাসূল আমার কথা বলেন নাই দিদার করার মুহূর্ত আমার রাসূল উম্মতের কথা বলেন নাই আমার রাসূল তো সেই রাসূল আমার রাসূল যখন মেরাজ থেকে চলে আসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন আপনার উম্মত যখন কোনো একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করবে আপনার উম্মত ভালো কাজ করে ইচ্ছা পোষণ করেছে করতে দেরি ইচ্ছা পোষণ করেছে আমি মালিক আপনার উম্মতের আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিই আর আপনার উম্মত যখন সেই ভালো কাজটা করে ফেলে আমি মালিক আপনার উম্মতের আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দিই পক্ষান্তরে আপনার উম্মত যখন কোনো খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে আপনার উম্মতের আমলনামায় কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয় না আর আপনার উম্মত যখন কোনো খারাপ কাজটা করে ফেলে আমি মালিক আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহ লিপিবদ্ধ করি সুবহানাল্লাহ পড়বেন না এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য অন্যতম একটা আলামত উম্মতে মুহাম্মাদের অন্যতম একটা নিয়ামত উম্মতে মুহাম্মাদের অন্যতম একটা গিফট আপনি একটা ভালো কাজে নিয়ত করেছেন নিয়ত করতে দেরি আপনার আমলনামায় যে মালিক সওয়াব লিপিবদ্ধ করে দিবেন তিনি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বরে আল্লাহ তাআলা তিনি পুরস্কার দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন নবী আপনার উম্মতের মধ্যে যখন কোনো বান্দা শিরকবিহীন আমার কাছে আসবে আমি মালিক সেই বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন নবী আপনার উম্মত যখন সালাত কায়েম করবে সালাত কায়েম করতে দেরি 5 ওয়াক্ত নামাজ পড়তে দেরি আমি আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করে দেব 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত দিয়েছিলেন আর বলেছেন নবী এই 2টি আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন এই 2টি আয়াত যখন আপনার কোনো বান্দা তিলাওয়াত করবে আর এই 2টি আয়াত তিলাওয়াত করার পরে আপনার কোনো বান্দা যখন আমি রবের কাছে দোয়া করবে সেই বান্দা দোয়া করতে দেরি আমি মালিক সেই বান্দার দোয়াগুলো কবুল করে নেব মেরাজের 4টা গিফট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 4টা জিনিস নিয়ে এসেছেন এই 4টা জিনিসের উপর আমল করা দরকার আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পরে বেশ কয়েকটি স্মরণীয় ঘটনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন দাজ্জালকে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন এমন কিছু মানুষ যারা নিজের নখ দিয়ে নিজের চেহারা এবং বুকগুলো কাঁচিয়ে ফেলছেন জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন জিবরিল রে এরা কারা যারা নিজের নখ দিয়ে নিজের চেহারা নিজের বুকটাকে আঁচড়ে ফেলছে জিবরিল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন এরা হচ্ছে তারা যারা মানুষের গীবত করত চা স্টলে বসে বসে চা খাইতে খাইতে কে কোন কাজ করে কোন বাড়িতে কোন বিপদ হয়েছে কোন বাড়িতে কার মেয়ে ভেঙে গিয়েছে সমস্ত বিবিসি নিউজ আমাদের চা স্টলে আছে না নেই যারা গীবত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন জাহান্নামে এমন কিছু মানুষ আছে যারা নিজের নখ দিয়ে নিজের মুখগুলো আঁচড়ে ফেলে বুকগুলো আঁচড়ে ফেলে তারা কেউ নয় তারা হচ্ছে যারা গীবত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষকে দেখতে পেলেন যাদের পেটটা অনেক বড় পেটের মধ্যে সাপ ভর্তি আর সাপগুলো দেখে যাচ্ছে জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন জিবরিল এরা কারা জিবরিল আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন এরা আর কেউ নয় এরা হচ্ছে যারা সুদ খায় তাদের পেটটা আল্লাহ তাআলা সাপ দিয়ে পরিপূর্ণ করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন এমন একটা দলের পাশ দিয়ে যাদের ঠোঁটগুলো কাটা হচ্ছিল নবীজি প্রশ্ন করলেন এরা কারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এরা হচ্ছে তারা এরা দুনিয়াতে এমন কিছু কথা বলতো যারা নিজেরা আমল করত আমাদের সমাজে এমন লোক আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নহরের পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি প্রশ্ন করলেন এই নহরটা কিসের নহর
নবীজিকে বললেন, নবী এটা হচ্ছে হাউজে কাউসার, যে হাউজে কাউসারটাকে আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে কিছু শব্দ শুনতে পেলেন। নবীজি প্রশ্ন করলেন, জিবরিল এই শব্দটা কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী এইটা আর কেউ নয়, এটা হচ্ছে আপনার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দ। জবান দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। এই জন্য আমার ভাইয়েরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় জিকির করতেন, তিনি সব সময় সুবহানাল্লাহ পড়তেন, আলহামদুলিল্লাহ পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। জিকিরের কারণে আমার মালিক জান্নাতে বিলালের জন্য একটা ঘর তৈরি করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা সুগন্ধির ঘ্রাণ তিনি পেলেন। নবীজি প্রশ্ন করলেন, এটা কিসের সুগন্ধি? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ফিরাউনের একটা মেয়ে ছিল, সেই মেয়ের চুলগুলোকে ঠিক করে দেওয়ার জন্য একজন কর্মচারী ছিল, একজন মেয়ে ছিল, একজন মহিলা ছিল, যিনি ফিরাউনের সেই মেয়ের চুলগুলো আঁচড়ে দিত। একবার তিনি যখন চুলগুলো আঁচড়াচ্ছিলেন, হঠাৎ করে চিরুনি মাটির মধ্যে পড়ে যায়, আর সেই চিরুনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মহিলা কর্মচারী তিনি বলে ফেলেছেন ইন্না লিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে তিনি বলতেন বিসমিল্লাহ। ফিরাউনের মেয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি কোন রবের বড়ত্ব ঘোষণা করো? কোন রবের জন্য তুমি ইন্না লিল্লাহ পড়ো? কোন রবের জন্য তুমি বিসমিল্লাহ পড়ো? তুমি কি আমার পিতার বাদ দিয়ে অন্য কোনো মানুষকে, অন্য কোনো সত্তাকে তুমি রব হিসেবে গ্রহণ করেছো নাকি? সেই কর্মচারী বলে, হ্যাঁ, তোমার পিতা তো আমার রব নয়, আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাকে বানিয়েছেন, দুনিয়া আসমানকে বানিয়েছেন। ফেরাউনের মেয়ে প্রশ্ন করে, তুমি কি সত্যি সত্যি বলছো? সেই কর্মচারী বলে, হ্যাঁ, আমি সত্যি সত্যি বলছি। ফেরাউনের কানের কাছে যখন সংবাদটা পৌঁছে যায়, ফেরাউন একটা কড়াইয়ের মধ্যে গরম তেল তৈরি করলেন। মুহূর্তের মধ্যে সংসদে আইন পাশ করে সেই মহিলাকে গরম তেলের মধ্যে ভাজা ফ্রাই করে ফেলেছে। সেই মহিলার কয়েকজন সন্তান ছিল, সেই সন্তানদেরকে আস্তে আস্তে গরম তেলের মধ্যে ভাজা ফ্রাই করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, নবী ফিরাউনের মেয়ের কর্মচারী যখন আমার রবের বড়ত্ব ঘোষণা করেছে, আমার রব সেই কর্মচারীর জন্য জান্নাতে একটা সুগন্ধির ব্যবস্থা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে মক্কার প্রান্তরে বসে আছেন আবু জেহেল। তিনি আসলে সে বললেন, কে রে মুহাম্মদ, নতুন কোনো ব্যাপার আছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো মেরাজে গিয়েছিলাম, ইসরা করেছি, মেরাজে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু জেহেল বলে, তাই নাকি? আমি যদি মক্কার প্রত্যেকটা মানুষকে ডেকে আনি, তুমি কি তাই বলবে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো মিথ্যা কিছু বলি না, আমি তো সত্য বলছি। মক্কার প্রত্যেকটা মানুষ চলে আসলো হাতিম নামক জায়গায়। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী সত্যি কি আপনি মেরাজে গিয়েছিলেন, মসজিদে আকসাতে গিয়েছেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি মসজিদে আকসাতে গিয়েছি। সেই সমাজে কয়েকজন মানুষ এমন ছিল যারা মসজিদে আকসাতে গিয়েছেন, মসজিদে আকসাকে তারা চিনতেন। নবীজিকে প্রশ্ন করলেন, বলো তো দেখি মসজিদে আকসাটা কেমন? নবীজি রাত্রিবেলায় গিয়েছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন, মেরাজে চলে গিয়েছেন, কি বা দেখতে পেয়েছেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি বলতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলতে শুরু করেছি, আমার মধ্যে কিছু অস্পষ্টতা ছিল। কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা ব্যালকনি আছে, খুব স্পষ্ট করে আমি জানতাম না। যখন আমি বলতে শুরু করেছি, মালিক মসজিদে আকসাটাকে আমার চোখের সামনে তুলে ধরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে আকসা সমস্ত ঘটনা বর্ণনা করে খুলে বললেন। এরপরও কি মক্কার কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়েছে? মেরাজ। আজকের নাস্তিকরা পর্যন্ত তারা বিশ্বাস করতে চায় না। আবু জেহেল কিছু উত্তরসূরি আছে, তারা বলে, হাউ ইজ ইস পসিবল, এটা কিভাবে সম্ভব? অথচ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য গ্র্যান্ড মসজিদ এন্ড আকসা ইজ অ্যারাউন্ড 1500 কিলোমিটার। মসজিদ আকসা থেকে মসজিদ হারাম পর্যন্ত প্রায় 1500 কিলোমিটারের দূরত্ব। সেই সময়ে বিমান ছিল না, বাস ছিল না, গাড়ি ছিল না। হাউ ইজ দিস পসিবল? সেই সময়ে মসজিদ আকসা থেকে বাইতুল্লাহতে বা মসজিদ হারাম থেকে মসজিদ আকসাতে যাইতে সময় লাগতো 40 দিন। কিভাবে সম্ভব? ইয়েস, ইটস পসিবল। And we understand
in the light of science and technology. মেরাজ কিভাবে সম্ভব, এটা আগের সময়ে অত্যন্ত কঠিন ছিল বোঝাটা, কিন্তু বর্তমান সময়ে এটা বোঝা অত্যন্ত সহজ। ভালো করে শুনেন সময়ত মুসলিম কেরাম, অনেক নাস্তিকরা প্রশ্ন করে মেরাজ কিভাবে সম্ভব, বিজ্ঞান দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। আপনারা আইনস্টাইনের নাম শুনেছেন, একজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন আইনস্টাইন। তার একটা থিওরি আছে, রিলেটিভিটি, আপেক্ষিক তত্ত্ব। তিনি এই আপেক্ষিক তত্ত্বের মধ্যে দুইটা ভাগ করেছেন, জেনারেল রিলেটিভিটি, স্পেশাল রিলেটিভিটি। এই তত্ত্বটা অনেক কঠিন, যদি সহজ ছিল আপনাদেরকে বোঝাতে চাই। তিনি এইভাবে বলেছেন, ফর এক্সাম্পল, আমরা এখন মসজিদে বসে আছি, আমরা ধরি আমরা একটা নবযানে বসে আছি, আমরা আলোচনা শুরু করেছি ফর এক্সাম্পল 12টায়, 1 ঘন্টা আলোচনা করলাম। 1 ঘন্টা পরে 12টার পরে কয়টা বাজে? কথা বলেন, কয়টা বাজে? কিন্তু আমরা যদি নবযানে থাকি, আর সেই নবযানটা যদি আলোর ভেগে দৌড়াতে থাকে, 1 ঘন্টা কেন, যদি 10 ঘন্টাও চলে যায়, আপনি যদি 1 বছর, 10 বছর, 100 বছরও যদি আপনি আলোর বেগে দৌড়াতে থাকেন, সময়ের 1 সেকেন্ডও বাড়বে না। আল্লাহু আকবার। দিস ইজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আইনস্টাইন বলেছেন, তিনি সময়টাকে একটা ডাইমেনশনে নিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, বেগের সাথে সময়ের পরিবর্তন করা সম্ভব। সুতরাং আলোর বেগে যদি নবযানটা দৌড়ে থাকে, আপনি 100 বছরও দৌড়াবেন, 1 সেকেন্ডও বাড়বে। সুতরাং মেরাজ ইজ ট্রু, মেরাজটা হচ্ছে সত্য। সুবহানাল্লাহ পড়বেন না? মেরাজ কবে হয়েছে এই সময় নিয়ে অনেক মতভেদ আছে। 6টি তারিখ মুফাসসিরিন কেরাম আমাদেরকে বলেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, নবীজি যেই বছর নবুয়ত পেয়েছেন সেই বছর মেরাজ হয়েছে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম নববর্ষে নবীজি মেরাজ পেয়েছেন। 3 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম নববর্ষের 27শে রজব, যেটা আমাদেরকে আজকে 27শে রজব, এই দিন মেরাজ হয়েছে। তবে এই তিনটাই মিথ্যা, কারণ এই তিনটার একটা সত্য নয়। মুফাসসিরিন কেরাম বলেছেন, তার কারণ হচ্ছে রজব, 27শে রজব মেরাজ হয়নি। এর অন্যতম একটা দলিল হচ্ছে, মেরাজ হয়েছে যখন নামাজ ফরজ হয়েছে তখন। আর রজবের 2 মাস পরে রমাদানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু স্পষ্ট বর্ণনায়, সহিহ বর্ণনায় পাওয়া যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল করেছেন তখন পর্যন্ত সালাত কায়েম হয় নাই, সালাত ফরজ হয় নাই। তার মানে বোঝা যায় 27শে রজব 10ম নববর্ষের অনুযায়ী আমরা যেই সবে মেরাজ উদযাপন করি, এইটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দলিলহীন। এটা আমার কথা নয়। তাফসীর ইবনে কাসীরের প্রণেতা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত তাবেঈর বর্ণনায় তিনি বলেছেন, ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই সাবকন্টিনেন্টে 27শে রজব যে সবে মেরাজ আমরা উদযাপন করি, এটা অত্যন্ত ভিত্তিহীন এবং দলিলহীন। তিনি একটি তারিখ উল্লেখ করেছেন, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1 বছর পূর্বে, তার মানে 13 নববর্ষের রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। আমরা যদিও 27শে রজব আমরা মেরাজ উদযাপন করি, আমরা উদযাপন করছি, আমাদের নিয়তটা যদি নেক থাকে, যেই মালিক আমাদেরকে সওয়াব দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে সবে মেরাজের ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে পড়েন, আমিন। আল্লাহ আমাদেরকে সবে মেরাজের প্রত্যেকটা মেসেজ এবং প্রত্যেকটা বার্তা হৃদয়ের মধ্যে ধারণ করে আমরা যেন জান্নাতি হতে পারি, সেই তৌফিক আমাদেরকে আমরা পড়ি, আমিন।